আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শাহাদত ভাই জানতে চেয়েছেন একটি মাসআলা। বলেছেন যে আপনি জানেন আসরের নামাজ ৮ রাকাত, কিন্তু মসজিদে যেয়ে দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, তাই আপনিও সেখানে শামিল হয়ে আসরের নামাজ আদায় করেছেন। জানতে চেয়েছেন যে আসরের পূর্বের ৪ রাকাত নামাজ সুন্নাত নামাজ আসরের নামাজ আদায় করার পর আদায় করা যাবে কি না। জাযাকাল্লাহু খাইরান। প্রথম কথা হলো যে আপনি জানেন আসরের নামাজ ৮ রাকাত। এই কথাটি আসলে এভাবে ঠিক নয়। আসরের নামাজ মূলত ৪ রাকাত, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, এবং তার পূর্বে যে ৪ রাকাত সুন্নাত নামাজ রয়েছে সেটা হলো আসরের পূর্বের ৪ রাকাত। হাদিসে তাই এসেছে কাবলাল আসরি, অর্থাৎ সেটা আসরের নামাজ নয়, সেটা হচ্ছে আসরের নামাজের পূর্বের নামাজ, ৪ রাকাত সুন্নাত নামাজ, যেটা সুসাব্যস্ত, যার পক্ষে দলিল রয়েছে, যার ফজিলত রয়েছে। যেমন হাদিসে এসেছে আবু দাউদে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله امرأ صلى قبل العصر 4। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম করেন যিনি আসরের পূর্বে ৪ রাকাত পড়েন। অর্থাৎ এটা আসরের নামাজ নয়, এটা হচ্ছে আসরের নামাজের পূর্বের নামাজ। এমনিভাবে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে নামাজ রয়েছে, সেগুলোকে বলা হয়েছে ক্বাবলাহা আও বাদাহা, অর্থাৎ ফরজ নামাজের আগে অথবা পরে। যেমন রয়েছে সুন্নতে রাত বা ১২ রাকাত, তারপরে আসরের পূর্বে ৪ রাকাত, এশার পূর্বে ৪ রাকাত। এগুলো সুসাব্যস্ত নামাজ, কিন্তু এগুলোকে ফরজ নামাজের সাথে সংখ্যা এক করে দেওয়া ঠিক হবে না। কেননা একটি হচ্ছে ফরজ বিধান আর একটি হচ্ছে সুন্নত বিধান, সেগুলো খেয়াল করতে হবে। তাই বলবো যে আসরের নামাজ মূলত ৪ রাকাত, আর ৪ রাকাত হচ্ছে তার পূর্বে সেটা সুন্নত নামাজ, নফল নামাজ বা ঐচ্ছিক নামাজ, পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই। তো আপনার প্রশ্ন হচ্ছে যে ৪ রাকাত নামাজ, যেটা সুন্নত নামাজ, যদি আসরের পূর্বে পড়া সম্ভব না হয় সেটাকে পরে আদায় করা যাবে কি না। এ মর্মে কথা হলো যে যেই নামাজ যেই ওয়াক্তের সাথে সম্পর্কিত, সেই ওয়াক্ত পার হয়ে গেলে পরে আদায় করা হয়, সেটা হলো কাজা করতে হয়। আর এ মর্মে কথা হলো যে কাজা চলবে ওই নামাজের জন্যেই যেটা ফৌত হয়ে গেছে বা ছুটে গেছে শরীয়তি উযুরের কারণে, এমনিভাবে মন গড়া ইচ্ছায় নয়, তারই কাজা চলবে, অন্যথায় কাজা চলবে না। তাই বলবো, যদি শরীয়তি ওজর, যেমন ঘুমিয়ে থাকা অথবা ভুলে যাওয়া অথবা বেহুশ হওয়া, এরকম কোনো কারণে নামাজ, যে কোনো নামাজ হতে পারে, ফরজ হোক অথবা সুন্নত হোক, তার কাজ আদায় করা যেতে পারে, শরীয়তে বৈধ রয়েছে। এ মর্মে হাদিস উল্লেখ করেছেন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তার কিতাব আরকানুল ইসলামে। বলা হয়েছে একটি আম হাদিস, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফফারাতুহা আইয়ুসাল্লিয়াহা ইযা যাকারাহা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকার কারণে নামাজের ওয়াক্ত চলে যায়, সে ব্যক্তির কাফফারা হলো যখনই স্মরণে আসবে অথবা ঘুম ভাঙবে অথবা হুশ ফিরে আসবে, তখনই সে নামাজ আদায় করে নেবে। এই হচ্ছে আম হাদিস। তাছাড়া আমরা হাদিস থেকে আরো জানতে পারি যে এক সাহাবী ফজরের নামাজ আদায় করার পর ফজরের পূর্বের 2 রাকাত নামাজ আদায় করলেন, যেটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন। এছাড়া হাদিস রয়েছে বুখারী, মুসলিম সহ আবু দাউদে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জোহরের পরে 2 রাকাত সুন্নাত নামাজ ব্যস্ত হওয়ার কারণে পড়তে পারেননি, সেটাকে তিনি আসরের পরে আদায় করেছেন। তাই বলবো যে এরকম কাজা নামাজ, যেটা শরীয়তি উযরে কাজা হয়ে যায়, সেটাকে আসরের পরে আদায় করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আসরের পরে যে নামাজ পড়া নিষিদ্ধ কথা এসেছে, সেটা হলো যে অতিরিক্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। এছাড়া যে সকল বিশেষ নামাজ রয়েছে, যেমন মসজিদে ঢুকলেই
প্রবেশ করে যদি কেউ বসতে চায় বা অবস্থান করতে চায়, তাহলে তাকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে। এমনিভাবে যে আমরা পেলাম যে আল্লাহ রাসূল নিজেও পড়েছেন এবং সাহাবাকেও পড়ার জন্য পড়েছেন, সেখানে সমর্থন করেছেন ফজরের নামাজের পর। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তাই আবারও বলবো যে আসরের নামাজের 4 রাকাত সুন্নাত যদি এমন শরীয়তি ওজরে কাজা হয়ে যায়, সেটাকে আসরের পর আদায় করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এমন আমি আরও বলবো যে 5 ওয়াক্ত নামাজের সাথে 12 রাকাত নামাজ রয়েছে, যেটাকে বলা সুন্নতে রাতেবা। সেগুলো হলো ফজরের পূর্বে 2, জোহরের পূর্বে 4 এবং পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই হলো 12 রাকাত সুন্নতে রাতেবা, যেটাকে বলা হয়, যার বিধান হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ তাগিদপূর্ণ সুন্নাত। আর আসরের পূর্বে 4 এবং এশার পূর্বে 4 এগুলো সুসাব্যস্ত সুন্নাত, তবে এগুলো সুন্নতে মুআক্কাদা নয়, এগুলো সুন্নতে জায়েদা, অর্থাৎ ওই 12 রাকাত নামাজের তুলনায় গুরুত্ব কম রাখে। অবশ্যই নেকি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাই যদি শরীয়তি ওজরের সাথে কাজা হয়ে যায়, আদায় করা যেতে পারে, সমস্যা হবে না। আর যদি এমনটা না হয় যে নিজে ইচ্ছা করেই বা সময়ের অভাবে পড়তে পারেন নাই, তাহলে কাজা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু সময় চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা